এক ছোট্ট মেয়ে হঠাৎ বলল, আমি তোমাদের পূর্বপুরুষ। সবাই হাসাহাসি করছিল, কিন্তু মুহূর্তের মধ্যেই মেয়েটি হাত নেড়ে এক বিশাল সোনালী ড্র্যাগনে পরিণত হলো। সে রাগে বলল, সম্রাট আমার জন্য কোনো নৈবেদ্য আনেনি, তাই আমি তাকেই খেয়ে ফেলবো। সে যখন সম্রাটকে খেতে যাবে, ঠিক তখনই আরেক ড্র্যাগন বাইরে থেকে গন্ধ পেয়ে দৌড়ে এলো। খাবারের কথা শুনেই সে মানুষের রূপ নিয়ে সম্রাটকে তুলে নিজের জাদুর পুকুরে ফেলে দিল। অদ্ভুত ব্যাপার, সম্রাটের সব ক্ষত মুহূর্তেই সেরে গেল। সম্রাট বুঝলেন এই ড্র্যাগন মেয়েটা খুব শক্তিশালী, তাই তাকে নিজের পাশে রেখে দিলেন। কিন্তু মেয়েটা তখন কাঁদতে শুরু করলো। তার কান্নায় আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। সম্রাট ভয় পেয়ে বললেন, ঠিক আছে, তোমাকে প্রতিদিন পেট ভরে খেতে দেব। মেয়েটা বলল, দিনে কমপক্ষে 3 বেলা, আর আগের মতোই সুস্বাদু খাবার চাই। সম্রাট বাধ্য হয়ে রাজি হলেন। এরপর মেয়েটা বলল, আমাকে যে পাহাড় থেকে ফেলে দিয়েছিল তার আসল অপরাধী আমি খুঁজে বের করব। সে পানিতে আঙ্গুল ছুঁয়ে বলল, এখন সবাই এই পানি এক চুমুক করে খাও। যার শরীরে বিষের প্রতিক্রিয়া হবে সেই আসল অপরাধী। কিছুক্ষণের মধ্যেই 3 জন সৈন্য কাঁপতে শুরু করলো। মেয়েটা হেসে বলল, এই 3 জনই একসাথে ষড়যন্ত্র করেছিল। সম্রাট জিজ্ঞেস করলেন, কিভাবে বুঝলে? মেয়েটা বলল, ওরা পাহাড় থেকে পড়ার নাটক সাজাতে নিজেদের হাত ইচ্ছে করে ভেঙেছিল। পানিতে সত্যের বিষ ছিল, তাই ধরা পড়ে গেছে। সম্রাট খুব খুশি হয়ে তাকে বললেন, তুমি আমার সাথে প্রাসাদে চলো, আমি তোমাকে রাজ্যের প্রধান জাদুকর বানাবো। মেয়েটা অবাক হয়ে বলল, আমি তো মহান ড্র্যাগন, মানুষের চাকর হব কেন? সম্রাট মুচকি হেসে বললেন, রাজি না হলে আজ রাতের মিষ্টি পাঁজরের ঝোল বন্ধ। মেয়েটা তাড়াতাড়ি বলল, ঠিক আছে, আমি রাজি। এরপর সে সম্রাটের সাথে রাজপ্রাসাদের দিকে রওনা দিল। কিন্তু তার আসল লক্ষ্য ছিল নিজের উপর হামলা করা রহস্যময় মানুষটাকে খুঁজে বের করা। সে শেষে বলল, যে আমাকে পাহাড় থেকে ফেলেছিল সে রাজপরিবারেরই একজন। তার শরীরে এখনো নৈবেদ্যের গন্ধ লেগে আছে।